আজ দেখো বন্ধুরা, তোমাদের সামনে একদম সকাল সকাল এক ট্রে সবজি নিয়ে চলে এসেছি। আজকে চা না, কফি না, জল না, সোজা একদম সবজি নিয়ে বসে পড়েছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আজ হচ্ছে মনসা পুজোর দ্বিতীয় দিন, মানে আজকে হচ্ছে যে দিন পুজো আমাদের এখানে। তো সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু আজকে দিন পুজো তাড়াতাড়ি উঠতে হবে, স্নান টান করতে হবে। আর মাথায় দেখো এক গাদা তেল নিয়ে বসে পড়েছি, যেহেতু আর কি হেয়ার অয়েলিং করাই হয় না। তো আজকে ভাবলাম যে চলো একটু তেল নিয়ে নিই, বাড়িতেই আছি যখন। তো সেই জন্য মাথায় এক গাদা তেল নিয়ে বসে পড়েছি সবজি কাটতে সকাল সকাল। কারণটা হচ্ছে যে যেহেতু মনসা পুজো তাড়াতাড়ি পুজোয় বসে পড়ে, তো সেই জন্যই আর কি আমি বসে পড়লাম সবজি কাটতে। মা ধরো সবজি কাটবে, তারপর আবার রান্না বসাবে, অনেকটা দেরি হয়ে যাবে। আবার ধরো বাড়ির কাজও আছে, যেহেতু মানে যে বৌদি, বন্দনা বৌদি, ও আসতেও পারেনি, যেহেতু ওদের বাড়ির ঠাকুর, সেজন্য আসতে পারেনি। তাহলে মাদের ওপরই পুরো চাপটা পড়ে গেছে। আর বৌদিও আজকে সবজি কাটতে পারেনি, যে কারণ হচ্ছে যে দিঠিতে এক্সাম হচ্ছে। কি জানো বলো তো, যে এখন মানে পুজো চলছে, তাও এক্সাম হচ্ছে। ওকে তো কষ্ট মষ্ট করে গেল, কান্নাকাটি করছিল সকালে যে যাব না যাব না। তো তারপর গেল, তখন আমি উঠিনি। তখন মানে আমি ওঠার পর মা বলছিল যে এরকম কান্নাকাটি করছিল, স্কুল যাবে না বলে। তো সেই জন্য নটার সময় ছুটি হয়ে যাবে, যেহেতু মা আনতে সরি মানে বৌদি আনতে যাবে আর কি ওকে। তো তার জন্যই বৌদি আজকে সবজি কাটতে পারবে না। আর বৌদি মানে প্রত্যেক দিন বৌদি কেটে দেয়, বাট বৌদি এখন সবজি কাটতে গেলে কী বলো তো, অনেকটা লেট হয়ে যাবে। আর ততক্ষণে পুজোয় বসে যাবে, সেহেতু মায়ের লেট হয়ে যাবে, মা পুজো দেখতে পাবে না। সেজন্য আমি ভাবলাম যে চলো আজকেরটা আমি কেটে দিই, ঘরেই আছি যখন, বসে বসে কাজ নেই, তো সেজন্যই করতে লাগলাম। আর আজ হচ্ছে তোমরা 2 দিনের ব্লগ একসাথে দেখবে, মানে দিন পুজোর দিন আর বিসর্জনের দিন। আমাদের এখানে মনসা 3 দিন থাকে, তোমাদের ওখানে কদিন থাকে তো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর আমি দেখো বক বক করতে করতে সবজি কাটছি মায়ের সাথে, কারণ আমি হচ্ছে যে মানে সবজি কীরকমভাবে কি কাটবো জানি না, তো অতটা কাটি না। মানে আমি সমস্ত রকমের রান্নাবান্না করতে পারি, বাট কি কোনটা কীরকম দেবে ভয় লাগে। অনেক দিন পর পর আসি, তো আমি ভাবি এটা হবে না হবে, সেজন্য আর কি বারবার মাকে জিজ্ঞাসা করে নিচ্ছি। আর বেগুনগুলো তো কাটছিলাম, তো এত পোকা কি বলবো, বাদ দিয়ে দিয়ে কোনো রকমে কাটলাম। তো এরপর উচ্ছে টুচ্ছে এগুলো সব কেটে নিচ্ছি, যেহেতু আজকে আর কি শুক্তো হবে। আর আমাদের হচ্ছে যে নিমন্ত্রণ আছে, আমার বৌদির, দিঠির আর কি, আর মেজো বাবা এদের আর কি নিমন্ত্রণ আছে রানুদের বাড়িতে। তো সেজন্য আমরা খেতে যাব, তো বেশি লোকজন নেই। আর দাদা তো নেই, ধরো দাদা পিসি এরা কাজে গেছে। তো আমরা এই কজনে, মানে এই কজন বলতে আমরা তো চলে যাব, আর হচ্ছে যে মা, মেজো মা, বাবা আর পলু এরা শুধু ঘরে থাকবে। তো এরা খাবার মানে দুপুরে খাবারের জন্য আছে আর কি, বেশি লোক নেই, তার জন্য অল্প করে সবজি কাটতে হবে। সেই জন্য আমি করে দিচ্ছি তাড়াতাড়ি করে, তাহলে পুজোটাও মা দেখতে পাবে। আর বছরে প্রত্যেক দিন আমি একটু তাড়াতাড়ি করে এই 2 দিন আর কি, মানে আজকের দিনটা আর কালকে দিনটা, এই 2 দিন একটু তাড়াতাড়ি আমি কেটে দিই সবজি টবজি, যেহেতু আর কি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে সবাই মিলে পুজো দেখতে পাবো, মানে সবাই মিলে পুজো দেখার মজাটাই একটু আলাদা, বলো তাই না? তো সেই জন্যই আমি করে নিচ্ছি তাড়াতাড়িভাবে, যতটা পারি একটু হেল্প করার চেষ্টা করি। আর তারপর যেই না সবজি কাটা হয়ে যাবে, একটু আর কি তরকারিটা বসাবো, তারপরে আর কি এই রানুর পুচকুটা আসবে আর কি, রূপ আসবে। কারণ রানুদের বাড়িতেও তো যেহেতু অনেক লোকজন এসছে, তো আর ওর মা সময় পাচ্ছে না, তো ছেলেটাকে একটু মানে ছেলেটার যে কাঁথা টাথা হয় আর কি, এইসব পরিষ্কার মানে ধোবে, তারপরে আর কি ও একটু স্নান করবে। তো ছেলেটা বাচ্চাটাকে কার কাছে রাখবে, সেজন্য আমার কাছে রেখে যাবে। আর তোমাদেরকে তো কালকে বললাম ও আমার কাছে থাকতে খুব ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে ওরা যখন আসে। তো সেই জন্যই ও আর কি সকালে দিয়ে যাবে, ওর সাথে একটু খেলা টেলা করবো, ওই করতে করতেই আর কি দিন পেরিয়ে যাবে। দেখতে দেখতে দেখো আজকে দ্বিতীয় দিন চলেও এলো। আর এই দেখো মাকে সব বলছি যে দেখিয়ে দাও, মা দেখিয়ে দিচ্ছে কটা কি দিতে হবে আর কি, সবজি মানে পরিমাণগুলো সমস্ত দেখিয়ে দিচ্ছে আর কি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর এইদিকে দেখো তা করতে করতেই আমার সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি, আর এই যে জায়গাটা খাটি পরিষ্কার করে নেব, ব্যাস। তো চলো এবার সবজিগুলো নিয়ে চলে এলাম। এরপর হচ্ছে যে মানে ওই দেখো বেসিনটা দেখছো তো, ওখানটা আর কি ওখানেই রাখলাম, যেহেতু আমাদের এখনও কলটা হয়নি বেসিনে, মানে দাদা করবে, তো সেই জন্য লাইনটা এখনও করা হয়নি, ওই জন্য ওখানেই রাখা হয়। এরপর হয়ে যাবে, আর রাখা হবে না। আর এখানে দেখো মা ভাজছিল হচ্ছে যে বাঁধাকপির আর এটা হচ্ছে যে গরুকে খেতে দেবে, তার জন্য আর কি বেসন আর গুড় জল আর কি গুলছে ওখানে, মা করে দেবে। তারপর আর কি বাবা গিয়ে দিয়ে আসবে, বা মেজো বাবা যে হোক। আর এই যে তার জন্য আমি আর কি এখানে একটু পকোড়াটা ভাজতে চলে এলাম।
আর তারপর আমার পকোড়া ভাজা হয়ে গেল। তারপর এখানে আমি চলে এসেছি হচ্ছে যে আমার মায়ের কাছে আর কি, মার বাবার কাছে, যে মাকে বলতে এলাম যে পকোড়া ভাজা হয়ে গেছে। আর এখানে এসেছি এই যে মারা আছে আর কি স্টোর রুমে, এটা হচ্ছে যে আমাদের স্টোর রুম, ওই ধানের ওষুধ দিচ্ছে আর কি, সেসব নিয়ে কী সব কথাবার্তা বলা বলি করছিলো আর কি, ওটাই দেখছি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ছোট ঠিক না মাঝারি ধরনের একটা স্টোর রুম আর কি। আর এখানে এই সাইকেল, তারপর চাষের সমস্ত জিনিসপত্র আর বাইকটা থাকে আর কি, যেটা গরুর খাবার কি ভুসি খোল এরকম কিছু একটা হবে হয়তো মিক্স করা আছে, এইসব আর কি থাকে। আর এটা ছাড়াও আর কি অন্যান্য জিনিস রাখার জন্য আলাদা স্টোর রুম আছে। আর তারপর দেখো এখানে চলে এসেছি, আমি দেখলাম যে মায়ের সত্যি দেরি হচ্ছে, তো ভাবলাম যে চলো আজকে তরকারিটা আমি চাপিয়ে দিই, তো সেজন্যই দেখো এগুলো সব হলুদ দিয়ে দিচ্ছি আর কি, তারপর ভেজে নেব, যে হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব ভালো করে, তারপর সব একে একে ভেজে নেব। তো তারপর দেখো একে একে সবজিগুলো ভেজে নেব, তারপর তরকারিটা আমি চাপিয়ে দেবো। আর তা করতে করতে ওই যে তোমাদেরকে তখন বললাম যে রূপসোনা আসবে, তো রূপসোনা চলে আসবে, রানু দিয়ে যাবে আর কি, ওর সাথে একটু খেলা করে নেব আমি আর দিঠি আর কি। দিঠিও যেহেতু স্কুল থেকে চলে এসছে। নিন 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 নিন, ওর সাথে গল্প কর, দেখ খেলা করবে। টিকলি পড়া টিকলি পড়া টিকলি পড়া টিকলি বুঝাই জুড়ে বিরেতে গুনি বান্দর সিং জঙ্গলে জোগরাই জুড় পাই কুইকাই না। আর তারপর দেখো এখানে হচ্ছে যে স্নান করে চলে এসেছি, আর সবাই পুজো দেখতে বসেও পড়েছে, আর পুজো বসেও পড়েছে। আর ওই রূপসোনার কাছে আর কি মেজমা আর দিঠি ছিল, তো ওই এই মাত্র বাড়ি গেল, আমি স্নান করে বের হলাম, তারপর বাড়ি গেল, রানু আর কি স্নান করে এলো, দিয়ে নিয়ে গেল। আর এই যে আমি স্নান করে রেডি হয়ে গেছি, আজকে এই নাইটিটাই পরলাম। আর এই যে দেখো সবাই বসে পড়েছে পুজো দেখতে, আমি মা, তারপর সব মন্দিরে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ 10 টাকা 10 টাকা করে ওই প্যাকেট এনে দে তো পাশে দি, ওই ছোট ছোট আমি দুটো বলো, হ্যাঁ বলছি দুটো বলেছি, হ্যাঁ হ্যাঁ দুটো, আমি ওখানে গিয়ে বসছি, তুই চলে যাবি না, ওকে নিয়ে যাও একবার, না না আলু বম ওইগুলি চটপটি ও দাদা সেই যে ফাইয়ে ছানে ছুড়ে ফোটায় রে, হ্যাঁ বিট্টু কত দিনে এই যেটা ছুড়ে ফোটায় বিট্টু, যাও আলোটা যা, লাইটটা যা, লাইটটা জ্বালতে এইখানে তো দিঠি ওই যে দেখতে পেলে যে এই লাইট জ্বালা জামাটা পরেছে, আমি বলছি বলে আবার কেমন বলছে আমাকে, খুব পাকা পাকা কথা ওর। আর এরকমও প্রায় 3-4টে জামা কিনেছে, ওর এত পছন্দ এই জামাগুলো। আর এই দেখো ওর বোম চলে এসছে। আর এরপর আমিও মন্দিরে যাব, আর তোমাদেরকে তো ঠাকুরগুলো দেখানো হয়নি, তো চলো দেখিয়ে দিই আজকে। আর ঠাকুরকে প্রণাম করে এখন আবার বাড়ি চলে এসেছি। তো এখানে দেখো যে বলি হচ্ছে আর কি, এখানে ওই চাল কুমড়ো বলি হয় না, ওই চাল কুমড়ো বলি হচ্ছে। আর এই যে দেখো দিঠি সোনা কি করছে দেখো, এই যে এই মনসা মন্দিরে বলি হয়ে গেল, তারপর ওই পাশের মনসা মন্দিরটাই বলি হচ্ছে, এটাতে আর কি চাল কুমড়ো বলি হয়, আর ওটাতে আর কি পাঁঠা বলি হয়।
তো এবার দেখো পুজো মোটামুটি শেষের দিকেই আর কি চলে এসেছে, পূজা শেষ হয়ে যাবে। আর এখানে দেখো সবজি আইলা চলে এসেছে। আর এই যে তারপর আমি আর কি রেডি হয়ে গেলাম, যেহেতু ওই জামাটা যেটা পরে মন্দির গিয়েছিলাম ওটা ছেড়ে দিয়েছি, জামাটা আর কি চেঞ্জ করে নিয়েছি, তো সেই জন্য এটাই পরে নিলাম আর কি। কী পরবো বুঝতে পারছিলাম না, তো এই সিম্পল কুর্তিটা একটা পরে নিলাম। আর যেটা পরে মন্দিরে গিয়েছিলাম ওই লুকটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি গো। তো আমার একটু বাইরে ক্যামেরা করতে লজ্জাও লাগে, বাট করলাম তোমাদেরকে দেখাবো বলে। আর এই দেখো এখানে দিঠি তারপরে বৌদি সবাই রেডি হয়ে গেছে। ওই যে বললাম রানুদের বাড়িতে নিমন্ত্রণ আছে ওই জন্য। আর এখানে দেখো এসে দেখছি যে ওই হারা দাদাদের বাড়িতে আর কি পুজো হয়, সেজন্য ওরা প্রসাদ দিয়ে গেছে, আরও অনেকে দিয়ে গেছে আর কি। পরে ওদের বাড়িতে বলি হয়েছিল আর কি। আর তারপর খেয়ে আসার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তো একদম সোজা দেখি উঠে সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে মা ওই যে মিষ্টিগুলো ভাগ করে নিচ্ছে আর কি, সবাইকে দেবে বলে আর কি থালায় ঢেলে নিচ্ছে। এগুলো হচ্ছে যে ওই পিসি দাদা ওরা সব আর কি অফিসে পেয়েছিল, মানে প্রসাদ দিয়েছিল আর কি ওদের অফিসে, তো সেই জন্য ওগুলো মা থালাতে সাজিয়ে সাজিয়ে নিচ্ছে আর কি সবাইকে দেবে বলে। আর তারই মধ্যে আর কি রায় এসেছিলো, মানে রায় এসছে বিকেলে আর কি। আমি ঘুমাচ্ছিলাম, তারপর উঠে দেখলাম যে ও রয়েছে, তো ওর সাথেও একটু খেলা করে নিচ্ছিলাম। ও আজকে অনেকক্ষণ ছিল, বেশ খুব মজা হয় ওরা থাকলে আমার। তো এই দেখো রায় সোনা খেলা করছে, কি সুন্দর দেখো খেলা করছে। ও থাকবে অনেকক্ষণ থাকবে, ওই তোমার ধরো ওই 8টা এরকম দিকে বাড়ি গেল আর কি। এখানে কি সুন্দর খেলা করছিল, এই দেখো খেলা করছে নিজে নিজে। ওরও ভয়েসটা তোমাকে শোনাতাম রূপের মতো, বাট কি বলো তো ওই বক্স চলছিল তো সেই আওয়াজটা আসছে, কপিরাইট পড়ে যাবে, সেজন্যই আর কি তোমাদেরকে আওয়াজটা শোনাতে পারছি না। অন্য একদিন ও যে খেলা করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো কি সুন্দর খেলছে, দেখো এই দেখো কি সুন্দর খুব ভালো লাগে যে কি সুন্দর উল্টে যাচ্ছে এই ছোট ছেলেদের সাথে। যে আমি আর বৌদি আর ছিলাম আর কি, দিঠিও থাকে, বাট আজকে দিঠি ছিল না, কারণ ওই যে পুজো হচ্ছে তো সেজন্য ও সবসময় মনসা তলা দিয়ে চলে যাচ্ছে। এই যে ওকে সোজা করে দিচ্ছি, কারণ ওরকমভাবে শুয়ে থাকলে ধরো বাচ্চা তো বেশিক্ষণ শুতে পারবে না, ব্যথা করবে আর কি, সেজন্য সোজা করে দিচ্ছে। আর তারপর রায় চলে যাবার পর আর কি আমরাও একটু মন্দিরেতে আর কি কে আসছে আছে এসব দেখছিলাম, গল্প করছিলাম বাড়িতে, এসব করছিলাম আর কি। আর তারপর আর ব্লগ করা হয়নি। এটা হচ্ছে পরের দিনের ব্লগ, সকালে বিসর্জনের দিন দিনের বেলা। এই যে এখানে জি বাংলার থেকে দেখো লোকজন এসছে আর কি পুজো শেষে, সেদিন আর ব্লগ করা হয়নি। এরা এসেছিলো বলে একটু ব্লগটা করেছিলাম আর কি, স্টার্ট করেছিলাম। তো এটা পুরোটা ব্লগটা আছে যে ওরা এসে কী কী করেছিল। আর এই ভিডিওটা আমি পুরোটাই আমার চ্যানেলে দেবো। আর এই ভিডিওটি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, নতুন ভিউয়ার্স হও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার দেওয়া ভিডিওর প্রথম নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ একটা করে কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে আর কি আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, বাই।